ছোট্ট বন্ধুরা, শয়তানে কিন্তু আমার ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। তো আজকে আমি আরও একটি নতুন বাড়ি বানাবো। এর জন্য আগে মেঝেতে ঢালাই দিয়ে নেব। সেজন্য একটু সেন্টারিং করে সেখানে বালি সেকে মশলা বানাবো। এখন সিমেন্ট বালি সব কিছু দিয়েছি, এবার পানি দিছি, দিয়ে এটা মশলা মিক্সারিং তৈরি করব। করে আমাদের পাত্রে উঠে এখান থেকে বেলচা দিয়ে পাত্রে উঠে আমাদের ওখানে নিয়ে যাব গাড়িতে করে। তারপরে আস্তে আস্তে সবগুলো মেঝে ঢালাই দিয়ে নেব। ঢালাই দিয়ে কুন্নির দিয়ে সুন্দরভাবে সমান করে নেব। দেখুন সমান করে নিচ্ছি। তারপরে মেঝের যে কাঠ দিয়ে ঘিরে রাখছিলাম সেগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নেব। সুন্দর একটা মেঝে তৈরি হয়ে গেছে। তারপর পিলিয়ার ঢালাই হবে, তারপরে ছাদ ঢালাই দেবো। এটা আমার একটা পাম্প তৈরি করব। তো সেজন্য সুন্দরভাবে পিলিয়ারটা দিয়ে পাম্পের এয়ার ঢুকাই দিয়েছি। তারপর মেশিন পাম্পের মেশিন যেখান থেকে তেল বের করে ওটা দিয়ে, তারপরে পাশে একটা ছোট কয়টা ইট দিয়ে মশলা দিয়ে একটা উঁচু তৈরি করেছি, যেখানে আমার পার্কিং বা সিরিয়াল বা যেন গাড়িগুলো আসে সেজন্য একটা দিয়েছি। তারপর এখান থেকে একটু বেলচা দিয়ে খুঁড়ে একটু লেবেল করে নিচ্ছি রাস্তাটা। তারপর পিট না দিয়ে একটু পিটিয়ে সমান করে নিচ্ছি। সব কিছু সমান করে একটু পানি দিয়ে আমরা আমাদের রাস্তাটি সম্পূর্ণ প্রস্তুত করে নিচ্ছি। আবার পিট না দিয়ে তারপরে এখানে সেন্টারিংয়ের দিয়ে ঢালাই দেবো। রড দিয়ে ঢালাই দিয়ে নিচ্ছি। ঢালাই নিয়ে বেলুন দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে লেবেল করে দিচ্ছি। দিয়ে তারপরে একদম লেবেল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখান দিয়ে গাড়ি আসবে, সেজন্য কিন্তু এটা করছি। আর সাইড দিয়ে কেটে দিচ্ছি। এখানে কেটে দেওয়ার পরে সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ রাস্তা কিন্তু আমরা এখন তৈরি করে ফেলছি। চারিখানাতে কিন্তু ইট দিয়ে সুন্দরভাবে কেটে দিচ্ছি, যেন গাড়ি লাইন বাই লাইন সিরিয়াল আসতে পারে, কোনো সমস্যা না হয়। তারপর দাগ দিয়ে ওরা গাড়ি আসছে। গাড়িতে কিন্তু আমরা ওরকম তেল ঢুকাবো। গাড়ি তেল যাচ্ছে, এবার এখান থেকে তেল গাড়ির ভিতরে পরিমাণ মতো। তারপরে গাড়িতে তেল দেওয়া হয়ে গেলে মিটারে দেখে তার কাছ থেকে আমরা বিল নিয়ে তারপর গাড়িতে আমরা ছেড়ে দিই। আস্তে আস্তে আমাদের একজন আমরা যে পাম্প তৈরি করার সঙ্গে সঙ্গে একটা গাড়ি এসেছিলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।